Dear students, আমি আরিফিন রনি from Scholars Study Abroad। কথা বলছি আজ জর্জিয়ান ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইউনিভার্সিটি নিউ ভিশন ইউনিভার্সিটি নিয়ে। ইউনিভার্সিটি একটি নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি এবং এখানে আপনি অনেকগুলো সাবজেক্টই আপনি পাবেন, বিশেষ করে ব্যাচেলার, মাস্টার্স অ্যান্ড পিএইচডি ডিগ্রির জন্য, যেখানে আপনি ল, মেডিসিন, ডেন্টিস্ট্রি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি সাবজেক্টগুলো আপনি এখানে অ্যাভেলেবল পাচ্ছেন। আহ, নিউ ভিশন ইউনিভার্সিটি একটি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেক ইউনিভার্সিটির মতোই জর্জিয়ান ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্টের অ্যাক্রিডিয়েশন বোর্ড দ্বারা অনুমোদিত। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে যে 2005 সাল থেকে জর্জিয়া বলগোনা প্রসেসের একটা অংশ। সো নিউ ভিশন ইউনিভার্সিটির ডিগ্রি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। এবং এর পাশাপাশি আপনারা ইরাসমাস প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক একাডেমিক মোবিলিটি সুযোগও আপনি পাচ্ছেন। এবং বর্তমান সময়ে নিউ ভিশন ইউনিভার্সিটিতে প্রায় 90টি দেশের স্টুডেন্ট সেখানে কিন্তু পড়াশোনা করছে এবং প্রত্যেকটা কোর্স তাদের মাধ্যম হলো ইংরেজি। এবং আরও একটি বিষয় হচ্ছে যে জর্জিয়াতে নিউ ভিশন একটাই ইউনিভার্সিটি যাদের নিজস্ব হাসপাতালে মেডিকেল ডক্টর এমডি প্রোগ্রামগুলো পরিচালনা করে। বাট এই ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনাকে মোটামুটি ভালো স্কোর হতে হবে, যেটা একাডেমিক 60% মার্কস বলা যেতে পারে। এবং এটার পাশে অবশ্যই আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আপনাকে শো করতে হবে, আপনার থাকতে হবে। হোক সেটা আইএলটিএস, টোপেল, পিটি, ডুইলিঙ্গো, ওয়াইটিসি কিংবা অক্সফোর্ড ইংলিশ টেস্ট কিংবা আপনাদের ব্রিটিশ ইংলিশ স্কোর, যেটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। ভালো স্কোর উঠে আসলে আপনি সেখানকার সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং নিউ ভিশন ইউনিভার্সিটির আরও একটি বিষয় হচ্ছে যে অন অ্যাভারেজ টিউশন ফিগুলো আপনার 4,000 প্লাস থাকলেও এখানে আপনার স্কলারশিপের একটা দারুণ সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন। এবং যেখানে 25% পর্যন্ত আপনি স্কলারশিপ পাবেন। সো যদি স্কলারশিপ সহ হিসাব করা হয়, টিউশন ফিগুলো মোটামুটি $3,300 আশপাশেই থাকে। এবং এমবিবিএস এমডি প্রোগ্রামগুলোতে আপনার টিউশন ফি ইয়ারলি $5,500 মধ্যেই হয়ে থাকে। এবং এই সুযোগগুলো আপনাকে গ্রহণ করতে হলে, আপনাকে নিতে হলে, আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে এবং ইন্টারভিউতে একটা ভালো কনভারসেশন আপনাকে সেখানে দেখাতে হবে কিংবা আপনার উপস্থাপন করতে হবে। যদি ইন্টারভিউতে আপনি শর্টলিস্টেড হয়ে যান, তাহলে এই সুযোগগুলো আপনি পাচ্ছেন এবং পরবর্তী বছর থেকে আপনি কন্টিনিউয়াসলি 25% স্কলারশিপ পেতে থাকবেন।